প্রিয় নবীর জন্মের দিন সোমবার সুবহে সাদিকের সময় বিবি আমেনা ঘরের মধ্যে সম্পূর্ণ একা ছিলেন। হঠাৎ তিনি আকাশের দিক থেকে একটা বিকট আওয়াজ শুনতে পেলেন। তখন তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন মোরগ আকৃতির একটি পাখি উড়ে এসে তার ঘরের মধ্যে প্রবেশ করল। অতঃপর পাখিটি তার একটি পালক দিয়ে আমেনার মাথায় স্পর্শ করল। ফলে তৎক্ষণাৎ আমেনার অন্তর থেকে সমস্ত ভয় ভীতি দূর হয়ে যায় এবং তিনি বেশ আনন্দ ও আরাম বোধ করতে লাগলেন। তখন পাখিটি কিছু মিষ্টি জাতীয় খাদ্য আমেনার মুখে তুলে দিল। অতঃপর পাখিটি পুনরায় আকাশের দিকে উড়ে চলে গেল। পাখিটি চলে যাওয়ার পর হঠাৎ একজন সুন্দর যুবক আমেনার ঘরে হাজির হলেন। তার হাতে ছিল একটি শরবতের গ্লাস। যুবকটি বিবি আমেনাকে বলল, হে আমেনা, আপনি এই শরবতটি পান করুন। তখন বিবি আমেনা যুবকটির কথা মতো শরবত পান করলেন। শরবতটি ছিল অত্যন্ত মিষ্টি এবং দুধের মতো সাদা। আমেনা শরবত পান করা হলে সেই যুবকটি সেখান থেকে চলে যান। কিন্তু আমেনা যে শরবত পান করেছিলেন সেই শরবত থেকে যেন একটা অপরূপ জ্যোতি বের হয়ে উর্দু আকাশের দিকে উঠে গেল। তারপর কয়েকজন সুন্দরী নারী আকাশ থেকে এসে আমিনার কাছে উপস্থিত হলেন। তখন আমেনা তাদেরকে জিজ্ঞেস করলেন, হে মহিয়সী রমণীগণ, আপনারা কারা? তখন তারা উত্তর দিলেন, আমরা হলাম হজরত হাজেরা, হজরত মরিয়ম এবং হজরত আসিয়া। অতঃপর তারা আমেনাকে আশ্বস্ত করে বললেন, আপনার কোনো দুশ্চিন্তা বা ভয়ের কারণ নেই। আল্লাহর নির্দেশে আমরা আপনার পরিচর্যার জন্য এসেছি। এটা শুনে আমেনা অনেকটাই দুশ্চিন্তামুক্ত হলেন। অতঃপর সেই তিনজন রমণী বিবি আমেনার পরিচর্যা শুরু করে দিলেন। ঠিক এই সময় একটি অদৃশ্য আওয়াজ আসলো, হে আমেনা, তোমার শিশুটিকে মানুষের দৃষ্টির অন্তরালে রাখো। অতঃপর কয়েকজন সুন্দরী মহিলা মেশকে আম্বর এবং অন্যান্য সুগন্ধি দ্রব্য নিয়ে আমিনার ঘরে প্রবেশ করল। ইতিমধ্যে আমেনা লক্ষ্য করছিলেন যে কতগুলো অপূর্ব পাখি তার ঘরের উপর উড়ে বেড়াচ্ছে। এই ধরনের সুন্দর আকৃতির পাখি তিনি এর আগে কখনোই দেখেননি। এই দৃশ্যগুলো দেখে আমেনার চোখ জুড়িয়ে গেল। অতঃপর এই সুন্দর মনোরম অবস্থার মধ্যে ভূমিষ্ঠ হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ভূমিষ্ঠ হয়ে সেজদায় পতিত হয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিশু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর তার দেহের আলোতে আমেনার প্রদীপহীন গড়টি এতটাই আলোকিত হয়ে গেল যে গড়ের মেঝেতে পতিত সূচ পর্যন্ত সেই আলোতে তুলে নেওয়া যেত। সেই আলোর ছটা এতটাই উজ্জ্বল ছিল যে তার ঝলকে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আমেনার চোখের সামনে ভেসে উঠল। অতঃপর একখণ্ড সাদা মেঘ আকাশ থেকে নেমে এসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমেনার কোল থেকে তুলে নিয়ে চলে গেল। এই সময় অদৃশ্য থেকে কে যেন বলল, এই শিশুটিকে পূর্ব পশ্চিমের সমগ্র এলাকায় ঘুরিয়ে নিয়ে আসো, যেন সারা দুনিয়া এই শিশুটির কাছে পরিচিত হয়ে যায়। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মেঘখণ্ডগুলো নিয়ে যাওয়ার পর বিবি আমেনা একাই ঘরের মধ্যে বসে থেকে চিন্তায় বিভোর হয়ে পড়লেন। হাজারো প্রশ্ন তার মনে উকি দিতে লাগলো। কিছুক্ষণ পর সেই সাদা মেঘখণ্ড ফিরে এসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আমেনার কোলে ফিরিয়ে দিয়ে চলে গেল। বিবি আমেনা তখন দেখলেন সূর্যলোকের মতো সুন্দর চেহারা বিশিষ্ট তিনজন লোক এসে আমেনার কাছে দাঁড়ালেন। তাদের একজনের হাতে ছিল একটি স্বর্ণের লোটা, আরেকজনের হাতে ছিল এক টুকরো রেশমি কাপড়ে আবৃত আংটি, আর অন্যজনের হাতে ছিল একখণ্ড সুন্দর পশমি কাপড়। তাদের মধ্যে থাকা প্রথম ব্যক্তিটি আমেনার কোল থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লোটার পানি দিয়ে গোসল করালো। দ্বিতীয় ব্যক্তি রেশমের কাপড়ের ভিতর থেকে আংটিটা বের করে তার দুই কাঁধের মাঝখানে একটি ছাপ দিয়ে দিল। অতঃপর তৃতীয় ব্যক্তি তার হাতে রাখা পশমি কাপড়ে পেঁচিয়ে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আমেনার কোলে ফিরিয়ে দিলেন। অতঃপর তৃতীয় ব্যক্তিটি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে কি যেন বলল, কিন্তু বিবি আমেনা তার সব কথা বুঝতে পারলেন না। তবে যা বুঝতে পেরেছিলেন তা হলো, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনাকে এমন গায়েবী ইলম দান করলেন যা কাউকে দেওয়া হয়নি। আর আপনার প্রতি শুভ সংবাদ হলো, যারা আপনাকে আল্লাহর নবী বলে মান্য করবে এবং আপনার প্রতি ঈমান আনবে তারা আপনার উম্মত বলে গণ্য হবে এবং তারা দুজখের আযাব থেকে মুক্তি পাবে। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তার ঘরের মধ্যেই ছিলেন, কিন্তু ইতিমধ্যে তিনি একটি উচ্চ আওয়াজ শুনে ঘর থেকে বাহিরে বেরিয়ে এলেন এবং আকাশের দিকে তাকিয়ে দেখলেন ফেরেশতাগণ আল্লাহর উদ্দেশ্যে তাসবিহ পাঠ করছে। আর যেখানেই যে মূর্তিসমূহ দাঁড়িয়ে ছিল সেই সবগুলো মূর্তি মাটিতে পড়ে গিয়ে গড়াগড়ি খাচ্ছে। এমন সময় আব্দুল মুত্তালিব আকাশ থেকে একটি অদৃশ্য আওয়াজ শুনতে পেলেন। কে যেন বলছিল, হে দুনিয়াবাসীগণ, এইমাত্র আখিরি পয়গাম্বর জমিনের বুকে শুভাগমন করলেন। আমরা আল্লাহ তাআলার রহমতের পানি নিয়ে আগমন করেছি, এই পানি দিয়ে তাকে গোসল করিয়ে দিব। অতঃপর আব্দুল মুত্তালিব দেখলেন পবিত্র কাবাগর সাফা এবং মারওয়া পাহাড় থরথর করে কাঁপছে।
এই দৃশ্যগুলো দেখে আব্দুল মুত্তালেবের শরীরেও কম্পন শুরু হয়ে গেল। তখন আব্দুল মুত্তালেব আরও একটি আওয়াজ শুনতে পেলেন, কে যেন আকাশ থেকে বলছে, হে কুরাইশ প্রধান, ভীত হইও না, তোমার ভয়ের কোনো কারণ নেই। অতঃপর আব্দুল মুত্তালিব পুত্রবধূ আমেনার খবর জানার জন্য তার কামরার দিকে অগ্রসর হলেন। তিনি আমেনার ঘরের কাছে গিয়ে দেখতে পেলেন আমেনার ঘরের উপর এবং চারিদিকে কতগুলো সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে, আর একখণ্ড সাদা মেঘ বিবি আমেনার ঘরের উপরে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই দৃশ্য দেখে আব্দুল মুত্তালেব হতবুদ্ধি হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। কিছুক্ষণ পর আব্দুল মুত্তালেবের চেতনা ফিরে আসলো। তখন তিনি বিবি আমেনার ঘরে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়লেন। তিনি ধীরে ধীরে আমেনার ঘরের দরজায় পৌঁছে দেখলেন যে উদ এবং আম্বর মিশ্রিত পানি গড়িয়ে যাচ্ছে এবং চারিদিকে সুঘ্রাণে মোহিত হয়ে গেছে। তখন আব্দুল মুত্তালেব ঘরের দরজার ফাঁক দিয়ে ভিতরে আমেনার দিকে দৃষ্টিপাত করলেন। তিনি দেখতে পেলেন বিবি আমেনার কপালে পূর্বেকার সেই উজ্জ্বল্য এখন আর দেখা যাচ্ছে না। এতে আব্দুল মুত্তালিব অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আমেনাকে ডেকে জিজ্ঞেস করলেন, কি হে আমেনা, তুমি কি জাগ্রত নাকি নিদ্রিত? তখন বিবি আমেনা বললেন, আব্বাজান, আমি জাগ্রত আছি। তখন আব্দুল মুত্তালিব তাকে জিজ্ঞেস করলেন, তোমার চেহারায় এতদিন যে নূর বিচ্ছুরিত হচ্ছিল তা কোথায় গেল? তোমার ললাটে যে তা দেখা যাচ্ছে না, ব্যাপার কি মা? তখন বিবি আমেনা বললেন, আব্বাজান, ওই নূর তো আমার ছিল না, সেই নূর যার ছিল সে তো এইমাত্র আমার গর্ভ হতে ভূমিষ্ঠ হয়েছে। তখন আব্দুল মুত্তালেব বললেন, তাহলে সেই মোহনীয় পরশমণিকে আমার কাছে দাও, আমি তাকে দেখে চক্ষু শীতল করি। বিবি আমেনা তখন বললেন, আব্বাজান, একটু ধৈর্য ধারণ করুন, আপনি তো শিশুর দাদা, সব সময়ই শিশুকে দেখবেন। এখন একটু অসুবিধা আছে বলে তাকে আপনার কোলে তুলে দিতে পারছি না। এই কথা শুনে আব্দুল মুত্তালেব নিজেকে অপমানিত বোধ করলেন এবং রাগে অধীর হয়ে ঘরে প্রবেশ করতে উদ্যত হলেন। কিন্তু হঠাৎ এক ভীষণ আকৃতির লোক এসে আব্দুল মুত্তালেবকে বাধা দিয়ে বলল, তুমি এখন ঘরে প্রবেশ করতে পারবে না, কেননা এখন ঘরের মধ্যে ফেরেশতাগণ শিশুর পরিচর্যায় ব্যস্ত আছে। যেই লোকটি আব্দুল মুত্তালেবকে বাধা দিল তার মতো ভীষণ আকৃতির লোক আব্দুল মুত্তালেব আর ইতিপূর্বে কখনোই দেখেননি। তাই তিনি ভয় পেয়ে ঘরের ভিতর প্রবেশের চেষ্টা থেকে বিরত থাকলেন। অতঃপর ফেরেশতারা চলে যাওয়ার পর আব্দুল মুত্তালিব আমিনার ঘরে ছুটে এলেন। নবজাতক শিশুকে দেখে তার হৃদয় স্বর্গীয় আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। তাই বা হবে না কেন, এ যে আব্দুল্লাহর পুত্র। পরম আনন্দে তিনি সেই শিশুপুত্রকে কোলে তুলে নিলেন, কপালে মুখে চুমু খেলেন। অতঃপর শিশু নবীকে নিয়ে আব্দুল মুত্তালিব পবিত্র কাবা শরীফে পৌঁছালেন এবং তাকে নিয়ে কাবা শরীফ তাওয়াফ করলেন। অতঃপর জন্মের 7ম দিনে আব্দুল মুত্তালিব উট কুরবানি করে সকল কুরাইশকে দাওয়াত খাওয়ালেন। দাওয়াত খাওয়া শেষ করে নিমন্ত্রিতদের মধ্য থেকে একজন আব্দুল মুত্তালিবের কাছে এসে বললেন, আব্দুল মুত্তালিব, কি মনে করে আপনার নাতির নাম মোহাম্মদ রাখলেন? আপনার বংশগত কোনো নাম রাখলেন না কেন? তখন আব্দুল মুত্তালিব বললেন, আমি চাই স্বর্গমত্ত জুড়ে সর্বত্রই তার প্রশংসা হোক, এমনকি স্বয়ং স্রষ্টাও তার প্রশংসা করুন, তাই তার নাম মোহাম্মদ রেখেছি। এদিকে আরবের রীতি অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একজন দুধমাতার প্রয়োজন ছিল, কিন্তু কোথাও কোনো দুধমাতার সন্ধান পাওয়া যাচ্ছিল না। তাই আপাতত কিছুদিন আবু লাহাবের দাসী সুয়াইবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করালেন। কিছুদিনের মধ্যেই বনি সাদ গোত্রের দায়ীরা নবজাতক শিশুর সন্ধানে মক্কায় এসে গেল। তারা এসে তাদের পছন্দ মতো শিশুকে নির্বাচন করতে লাগলো। অনেকেই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, কিন্তু এতিম শিশু হওয়ার কারণে কেউ নিলেন না, কারণ তাকে দুধ পান করালেও কোনো উপঢৌকন পাওয়া যাবে না। এদিকে বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর সাথেই ছিলেন। তিনি শারীরিকভাবে দুর্বল এবং গরিব হওয়ার কারণে কোনো শিশু পেলেন না। তাই তিনি তার স্বামীকে বললেন, আল্লাহর কসম, আমার ভীষণ দুঃখ পাচ্ছে। সমস্ত মহিলারা কোল ভরে বাচ্চা নিয়ে ঘরে ফিরে যাচ্ছে, আর আমার কোল এখনও খালি। আমি যাই, ওই এতিম বাচ্চাটাকেই নিয়ে আসি। খালি হাতে ফেরার চেয়ে একটা এতিম বাচ্চা নিয়ে ফেরাই ভালো হবে। তখন স্বামী বললেন, ঠিক আছে, যাও, তাকেই নিয়ে আসো, এতে আর অসুবিধা কি? হয়তো আল্লাহ তাআলা আমাদের জন্য তাতেই অনুগ্রহ করবেন। অতঃপর হালিমা বিবি আমেনার কাছে গিয়ে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিলেন। সন্তানের জন্য দুধমাতা পেয়ে আনন্দে আমিনাও প্রচণ্ড খুশি হলেন। অতঃপর হালিমা শিশু মুহাম্মদকে বুকে ধরে তার শুকনো স্তন মুখে দিলেন। তখন তার স্তনের নামমাত্র দুধ ছিল, কিন্তু কি আশ্চর্য ব্যাপার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দেওয়ার সাথে সাথে দুধের স্রোত জারি হয়ে গেল। বুকে দুধ ভরে উঠল। দুধের স্রোতে বাচ্চার মুখ ভিজে যেতে লাগলো। ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হালিমার নিজের বাচ্চাকেও প্রাণ ভরে দুধ খাওয়ালেন। অথচ ইতিপূর্বে তার নিজের সন্তানেরই পেট ভরত না। দুধ খেয়ে সে কখনোই সুতৃপ্ত হতো না, বুকের মধ্যে মুখ ঘষে আরও বেশি দুধ পাওয়ার চেষ্টা করত। তাই হঠাৎ এই পরিবর্তন দেখে হালিমার বিস্ময়ের শেষ রইল না।
অতঃপর তারা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তাঁবুর দিকে ফিরে গেলেন। সেখানে হালিমার একটি গাভীন উটনী ছিল, যা ছিল একেবারেই হালকা পাতলা এবং দুর্বল। হালিমার স্বামী তাকে দহন করতে শুরু করলেন। বিস্ময়কর ব্যাপার, যে বার সদা সর্বদা শুকনো থাকতো তার দুধে ভরে গেল এবং তা থেকে টপ টপ করে দুধ পড়তে লাগলো। দহন শেষ করে হালিমার স্বামী তা পান করলেন এবং হালিমাও নিজের পেট ভরে পান করলেন। অতঃপর পরের দিন সকালবেলা হালিমার স্বামী বললেন, হালিমা, আল্লাহর কসম, তুমি এক পবিত্র সন্তান পেয়েছ, তোমার কি মনে হয়? তখন হালিমা বললেন, আল্লাহর কসম, আমারও তাই মনে হয়। অতঃপর তারা কাফেলার সাথে ঘরে ফিরতে রওনা করলেন, কিন্তু হালিমার গাদা সকলের আগে আগে হেঁটে চলল। কাফেলার সাথীরা তা দেখে বলল, আহারে, ও জুয়াইবের মেয়ে হালিমা, একটু দাঁড়াও না, আমাদেরকেও সাথে করে নাও। আরে এটা তো সেই গাদাটি যাতে চড়ে তুমি এসেছিলে। সে তো তখন রাস্তায় হাঁটতে হাঁটতে থেমে যাচ্ছিল, বারবার তুমি পিছিয়ে পড়ছিলে। তখন হালিমা পরম আনন্দে বললেন, হা হা, আল্লাহর কসম, এটা সেই গাদাটি। তখন সাথীরা বললেন, আল্লাহর কসম, এটা তো বড় আশ্চর্যের ব্যাপার। অতঃপর হালিমা বাড়িতে পৌঁছে দেখলেন আল্লাহর অনুগ্রহ সেখানেও বর্ষিত হচ্ছে। সমস্ত কিছুতেই বরকতের প্রকাশ ঘটতে লাগলো। বাড়ির ছাগল পাল এবং পোষা প্রাণীরা মোটাতাজা হয়ে উঠল। গাভীন প্রাণীর স্তন দুধে ভরে উঠল। এসব দেখে হালিমার হৃদয় আনন্দে ভরে গেল। সেখানে হালিমার কন্যা সীমা বা সাইমা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচণ্ড আদর করতেন। তার খাওয়া দাওয়া, গোসল, ঘুম পাড়ানো সহ সব কিছু সীমা একাই করতেন। এমনকি বিকেলবেলা ভাই মুহাম্মদকে নিয়ে ঘুরতে বাহির হতেন। এভাবে দেখতে দেখতে হালিমার বাড়িতেই 2 বছর অতিক্রান্ত হয়ে গেল। দুধ খাওয়ার দিন শেষ হওয়ার পর হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমিনার কাছে এসে বললেন, প্রিয় বোন, আমার ভয় হচ্ছে যে মক্কার এই খারাপ আবহাওয়ায় মুহাম্মদকে রেখে দিলে তার কোনো ক্ষতি হতে পারে। সেই কথা বিবেচনা করে তাকে আরও কিছুদিন আমার কাছে রাখার অনুমতি দিন। আরও একটু বড় হোক, তারপর আমি তাকে ঠিক সময়ে দিয়ে যাব। এভাবে হালিমা আমিনার কাছে পিরাপিরি করতে লাগলেন। তাই অবশেষে আমিনা রাজি হয়ে গেলেন। তাই হালিমা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বাড়িতে নিয়ে আসলেন। কিছুদিন পর শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাইয়ের সাথে মাঠে খেলছিলেন। তখন হঠাৎ 2 জন ফেরেশতা শিশু নবীর কাছে আগমন করলেন এবং তাকে চিৎ করে শুইয়ে তার বুক চিরে ফেরে তার হৃৎপিণ্ডটি বের করে আনলেন। অতঃপর সেটি জমজমের পানি দিয়ে দৌত করে আবার তা যথাস্থানে স্থাপন করলেন। এই দৃশ্য দেখে দুধভাই আব্দুল্লাহ দৌড়ে হালিমার কাছে এসে বলল, আম্মা জান, ভাইয়াকে কারা যেন হত্যা করে ফেলেছে। এই খবর শুনে হালিমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি দৌড়ে সেখানে গিয়ে দেখলেন শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে বিবর্ণ হয়ে বসে আছেন। হালিমা তখন জিজ্ঞেস করলেন, বাবা, তোমার কি হয়েছে? তখন শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে ভয়ে সব কিছুর বর্ণনা দিলেন। এসব শুনে হালিমাও ভয় পেয়ে গেলেন। কিছুদিন পর হালিমা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে বসেছিলেন। তখন হাবশার কয়েকজন খ্রিস্টান সন্ন্যাসী সেখান দিয়ে যাচ্ছিল। তারা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাওয়া মাত্রই সেখানে দাঁড়িয়ে গেল। তারা এগিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব মনোযোগ সহকারে দেখতে লাগলো। তারা হালিমাকে জিজ্ঞেস করলো, এই বাচ্চাটি কার? হালিমা তখন বললেন, এই বাচ্চাটি আমার নয়, তবে আমার কাছে আমানত দেওয়া হয়েছে। তারপরে একজন সন্ন্যাসী অন্যান্যদেরকে উদ্দেশ্য করে বলল, চলো আমরা এই বাচ্চাটিকে নিয়ে যাই। এর মধ্যে মহাপুরুষের লক্ষণ রয়েছে, কোনো কালে সে একজন মহাপুরুষ হবে। বিবি হালিমা তাদের মতলব বুঝতে পেরে ঘাবড়ে গেলেন। তাই তিনি বিলম্ব না করেই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অতি দ্রুত সেখান থেকে চলে গেলেন। অতঃপর হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিস্থিতি বিবেচনায় বাধ্য হয়ে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনার কাছে ফিরিয়ে দিলেন। তখন নবীজির বয়স ছিল মাত্র 5 বছর। তারপর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদা আব্দুল মুত্তালিব এবং মা আমিনার ভালোবাসায় বড় হতে লাগলেন। একদিন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে এসে আমিনাকে বললেন, আম্মা জান, আমার সাথীদেরকে তাদের বাবা অনেক আদর করে, কিন্তু আমি আমার আব্বাজানকে এখনও দেখিনি। আপনি বলুন, আমার আব্বাজান কোথায়? শিশুপুত্রের এমন প্রশ্নে বিবি আমিনা স্তব্ধ হয়ে গেলেন। তিনি ছেলেকে কোনো উত্তর দিতে পারেননি। অতঃপর শ্বশুর আব্দুল মুত্তালিবের অনুমতি নিয়ে বিবি আমিনা মদিনার দিকে রওনা করলেন। তখন তার সাথে ছিল শিশু নবী এবং দাসী উম্মে আইমান। চলতে চলতে একটি কবরের সামনে এসে বিবি আমিনা দাঁড়িয়ে গেলেন এবং শিশু নবীকে বললেন, হে মোহাম্মদ, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে তোমার বাবা কোথায়? তোমার বাবা এই কবরেই ঘুমিয়ে আছে, ভালো করে দেখে তৃপ্তি মিটিয়ে নাও। অতঃপর মা ছেলে কবরের পাশে অনেকক্ষণ অশ্রু বিসর্জন করলেন। অতঃপর মদিনার আত্মীয় স্বজনদের থেকে বিদায় নিয়ে আবারও মক্কার দিকে রওনা করলেন। চলতে চলতে যখন আবুয়া নামক স্থানে এসে পৌঁছালেন, তখন আমিনা অসুস্থ হয়ে পড়লেন। জনশূন্য জায়গায় সাহায্য করার মতো কেউ ছিল না। তিনি বুঝে গেলেন যে এটাই তার শেষ সময়। তাই তিনি দাসী উম্মে আইমানকে বললেন, প্রিয় বোন, আমার মনে হচ্ছে আর মক্কায় ফিরে যাওয়া হবে না।
আমি হয়তো এখানেই ইন্তেকাল করব। তোমার প্রতি আমার একটাই চাওয়া, তুমি আমার মোহাম্মদকে দেখে রাখবে। তখন উম্মে আইমান বললেন, আপনি আমার মনিব হয়েও ছোট বোনের মতো ভালোবাসায় আগলে রেখেছিলেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ছেলেকে কখনো মায়ের অভাব বুঝতে দেব না। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছায়ার মতো তার সাথেই থাকব। এভাবে কথোপকথন চলাকালে হঠাৎ আমিনা চুপ হয়ে গেলেন। সাথে সাথে থেমে গেল তার ইহজগতের যাত্রা। তিনি সেখানেই ইন্তেকাল করলেন। ফলে উম্মে আইমান শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বহু কষ্টে আমিনার দাফন কাজ শেষ করলেন। অতঃপর উম্মে আইমান শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কায় আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। আব্দুল মুত্তালিব আমিনার মৃত্যুর সংবাদ শুনে খুবই কষ্ট পেলেন। কিছুদিন পর শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসী উম্মে আইমানকে আজাদ করে দিয়ে বললেন, আজ থেকে আপনি সম্পূর্ণ মুক্ত, আপনি যেখানে ইচ্ছা সেখানেই চলে যেতে পারেন। কিন্তু উম্মে আইমান বললেন, আমি আমিনাকে কথা দিয়েছি তোমার দেখাশোনা করব। আমি এই কথার এক চুলো এদিক সেদিক হতে দিব না। যতদিন আমার প্রাণ আছে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। ফলে উম্মে আইমান আজাদ হওয়ার পরও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে গেলেন না। আসলে উম্মে আইমান এমন একজন মহিয়সী নারী ছিলেন যিনি নবীজির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেখেছিলেন। তিনি সর্বদা মায়ের মমতা দিয়ে নবীজিকে আগলে রেখেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে প্রচণ্ড শ্রদ্ধা করতেন। তাকে আসতে দেখলে নিজের শরীরের চাদর মাটিতে বিছিয়ে পাশে বসাতেন এবং তাকে উম্মি অর্থাৎ আমার আম্মাজান বলে ডাকতেন। যেখানে নবীজির স্বভাব ছিল তিনি যতটুকু ইচ্ছে খেতেন, এর চেয়ে বেশি খাওয়ার জন্য বললে তিনি রেগে যেতেন। সেখানে এই উম্মে আইমান নবীজিকে জোর করে খাওয়াতেন। নবীজি খেতে না চাইলেও তিনি বলতেন, মোহাম্মদ আর একটু খাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাগ তো করতেনই না, উল্টো মুচকি হাসি দিয়ে আবার খেতে শুরু করতেন। আসলে জন্ম না দিয়েও যে মা হওয়া যায় সেটা উম্মে আইমান ভালোভাবেই প্রমাণ করেছিলেন।